এলাকাটির নাম ইতালিনগর। এক গ্রাম থেকে অন্য গ্রাম ঘুরলেই শুধু চোখে পড়বে বাহারি নকশার টালির এক সাম্রাজ্য। শত শত পুরুষ মহিলা শ্রমিক ব্যস্ত মাটি দিয়ে টালিতে নকশা উঠানো, রোদে শুকানো এবং পোড়ানোর অপেক্ষায়। এটা হচ্ছে ডাইসই এটা তৈরি করে দিই। এটা তৈরি করি বিভিন্ন রকমের মাল এখান তো আমরা তৈরি করে দিই, দিলে এই মালটা বাইরে অর্ডার হলে অর্ডারে বেচা কেনা হয়। এই টালি আমরা ঘষি, এই টালিতে ধুলো বালি থাকে, ময়লা মাটি, তাই আমরা পরিষ্কার করি। এই টালি কোম্পানি আসার পরেতে আমরা এই কাজ করি 10-15 বছর। প্রত্যেকটি কারখানায় রপ্তানির জন্য মজুত করা আছে বিপুল পরিমাণ বাহারি ডিজাইনের টালি। এই কারখানাগুলোতে অন্তত 2000 শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করেন। এসব মাটির কারিগররা কাজের দক্ষতার স্তর ভেদে 100 থেকে 150 এবং 250 টাকা পর্যন্ত দৈনিক পারিশ্রমিক পেয়ে থাকেন। মাটি ছেন্দি কাদা করি মাঠে নিয়ে টালি কাটা হয়। টালি কাটার পরে এখানে 7 দিন শুকানোর পরে আইনি এখানে মজবুত করা হয়। মজবুত করার পরে পোড়ানোর পরে এখান থেকে ডেলিভারি দেওয়া হয় বাজারে, যেই মজবুত হয়। মাটি কিনে আনে মহাজনে, গাদা ফেলি মাটি কুচাই ভালো করে আছে, কাদা আলারা জাপ করি কাদা তৈরি করার পরে আমরা তুলে নিই, আমরা মাল কাটি। এই কাদা ওইখান থেকে করে সাইড পাড়া দেয়, দিয়ে এইখানে দিলে আমরা আবার এইখান থেকে কাদা নিয়ে ফার্মায় দিই, ফার্মা দিয়ে চটকে তুলে দিই, সেই মাল তৈরি করে বাইরে দিই। সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারিকাটি, শ্রীপতিপুর ও মির্জাপুরে 3টি গ্রামে টালি কারখানা রয়েছে প্রায় 32টি। পাল বংশের উষালগ্ন থেকেই এখানে মাটির শিল্প গড়ে উঠেছে। যুগ যুগান্তর ধরে শিল্পী আপন হাতের সুনিপুনি স্পর্শে গড়েছেন মাটির তৈরি নানা জিনিস। এটা হচ্ছে রূপটালি, এটা হচ্ছে গ্লাস টালি বলা হয় আমাদের ভাষায়, গ্লাস টালি। এটা হচ্ছে আপনার টেরাকোটা, শাপলা, তিরফুল বলে এনাকে। এগুলো সব দেশে ব্যবহার করা হয়। বাংলাদেশ সহ এবং বিশ্বের 18টা দেশে আমরা এই টালি রপ্তানি করে থাকি। টালি শিল্পকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় গড়ে উঠেছে শিল্পপল্লী। কোনো মেশিন বা যন্ত্র ছাড়াই সম্পূর্ণ হাতের তৈরি টালি দখল করে নিয়েছে ইউরোপের বাজার। কলারোয়া সাতক্ষীরার অন্তর্গত একটি উপজেলা। এখানের মাটি খুব ভালো হওয়ার কারণে, এঁটেল মাটি হওয়ার কারণে এখানের টালিটা খুব সুন্দরভাবে উৎপাদিত হয় এবং ওয়ার্ল্ড ক্লাসের বিশ্বমানের একটা টালি তৈরি হয়, যেটা আমরা গোটা পৃথিবীতে রপ্তানি করে থাকি। বিভিন্ন জায়গায় আমাদের চাঁদা, বিভিন্ন ক্ষেত্রে আমাদের বাধা বিঘ্ন, বিভিন্ন প্রতিঘাতার কারণে আমরা এই ব্যবসা সুস্থভাবে পরিচালনা করতে পারছি না। আমাদের যদি আজকের এই ব্যবসায়িক দিকে একটু খেয়াল করে, বিভিন্ন সরকারের দিক থেকে যদি আমাদের খেয়াল করে, তাহলে আমরা এই ব্যবসাটা ভালোভাবে পরিচালনা করতে পারি। কংক্রিট বা টাইলসকে পিছনে রেখে সাতক্ষীরার মাটির তৈরি এই টালি বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে রয়েছে, সমৃদ্ধ করেছে দেশের অর্থনীতিকে, দেশের ইতিহাস, ঐতিহ্য ও শিল্পকে তুলে ধরেছে বিশ্ব দরবারে। এটা একটা সম্ভাবনাময় শিল্প, বিদেশের বাজারে এর যথেষ্ট চাহিদা রয়েছে। সরকার যদি একটু এই শিল্পের দিকে লক্ষ্য দিত, তাহলে এই শিল্পটা অদূর ভবিষ্যতে আরো প্রসারিত হতো এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারত এবং অনেক শ্রমিক এখানে কর্মসংস্থান পেত। 2000 সালের আগ পর্যন্ত এই টালি দেশের মানুষের ঘরের চালের ছাউনি হিসাবেই ব্যবহার হয়ে আসছিল। 2002 সালের পর থেকে মাটির তৈরি টালি বিদেশে রপ্তানি হতে থাকে। প্রথমে টালি ইটালির বাজার দখল করে এবং পরে তা বিস্তৃত হয়ে নেদারল্যান্ড, দুবাই, স্পেন, আমেরিকা সহ বিভিন্ন দেশের বাজারেই বর্তমানে ক্রেতা সৃষ্টি করেছে। সাতক্ষীরা আসলে বিভিন্ন ধরনের শিল্প আছে, তার ভিতরে আমাদের কলারোয়াতে মুরারিকাঠি যে টালি শিল্প, এটা একটা খুবই সম্ভাবনাময় শিল্প। এটা আমাদের বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, যেটা বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে। তো বিসিক আসলে এই শিল্পের সাথেই আছে, বিসিক পরিদর্শন করছে, তাদের আর্থিক কিংবা কারিগরি সহায়তা লাগলে বিসিক দিতে প্রস্তুত আছে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.